হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই তো প্রতিদিনের মতন চলে আসলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে। এই তো সকালে ঘুম থেকে উঠে মেয়েদের জন্য নাস্তা বানিয়ে নিলাম। এখানে ছোট মেয়ের জন্য আর বড় মেয়ের জন্য নুডলস রান্না করেছি। একদম সিম্পল ভাবে নুডলসটা আমি রান্না করেছি, ওরা এরকম ভাবেই পছন্দ করে। যাই হোক, সকালে ঘুম থেকে তো উঠেছি, আর গ্রামের বাড়ি কিন্তু একটু তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা হয়। দেশে তো মনে করেন রাত্রে তো তাড়াতাড়ি ঘুমাই, এই কারণে সকাল সকালে ঘুম থেকে ওঠা হয়ে যায়। আমার মেয়েরও সকাল সকাল ঘুম থেকে উঠে যায়। আর এদিকে সকালে ঘুম থেকে উঠেই দেখি বাইরে রোদ উঠেছে, তবে আকাশে কিন্তু মেঘ আছে। আকাশটা একদম মেঘলা হয়ে আছে, যে কোনো সময় বৃষ্টি হইতে পারে। যাই হোক, এদিকে যে আমার ভাগ্নি, ও রুটি খাইতে খাইতে আসছে। সকাল সকাল সব বাচ্চারাই উঠে যায়, যেহেতু রাত্রে একটু তাড়াতাড়ি ঘুমানো হয়। আর এদিকে দুপুরে রান্নার জন্য আমি গরুর মাংস ভিজায় নিছি ফ্রিজ থেকে নামিয়ে। এখানে আমি অনেকগুলাই গরুর মাংস ভিজায় নিছি। আজকে আবার একটু মেহমান আসবে, আমার ফুফাতো বোন আসবে। আর এই তো এদিকে আমি ডিম পোচ করে নিয়েছি, আব্বাকে পাঠাইছি পরোটা আনতে। পরোটা আর ভাজি নিয়ে এসেছে। এখন সকালে নাস্তা করে নিব সবাই মিলে, আমি, আমার ননদ, দুই মেয়ে, মা, সবাই মিলে এখন সকালে নাস্তাটা করে নিব। মা পরোটা রুটি কোনো কিছুই খেতে চায় না, পছন্দ করে না। ভাত ছিল, মা বলছে আমি ভাতে খাবো, আমি রুটি খাবো না। যাই হোক, এদিকে আমরা এই যে পরোটা খেয়ে নিতেছি ভাজি দিয়ে, আর ওদেরকে ডিম পোচ করে দিয়েছি। আমি আবার ডিম পোচ দিয়ে খাবো না, ভাল লাগে না ডিম পোচ দিয়ে পরোটা খেতে। আমার কাছে ভাজি দিয়ে খেতেই খুব ভালো লাগে। যাই হোক, এখন সবাই মিলে নাস্তাটা করে নিতেছি, আর মেয়েদেরকে তো সকালে নুডলস খাইয়ে দিয়েছি। আর এখন মেয়ে বসেছে যতটুকু খায় আমাদের সাথে। সকালে নাস্তা শেষ করে এখন একটু বাহিরে আসলাম। বাহিরে রোদ উঠেছে, এখনো বৃষ্টি আসে নাই, বাহিরে ভালোই রোদ আর গরমও। আর এদিকে আমার চাচাতো বোন, ও জাম পাড়তেছিল গাছে। ছোট ছোট জাম হয়েছে, বেশি বড় জাম হয় নাই। সে জামগুলোই পেকেছে, এখন ও কয়েকটা পারবে, সবাই মিলেই খাবো। আর এদিকে যে আমার মেয়েরা বসে আছে। আর এখানে মা কলপারে গরুর মাংস ভিজাইছিল, ওগুলা দেখতেছে। আর মেয়েদেরকে কয়েকটা এই তো আমার ছোট মেয়ের কয়েকটা টুকটাক জামা কাপড় ছিল, ওইগুলাই ধুয়ে নিতেছে। আর এখানে যে পেঁপে গাছ, পেঁপে হয়েছে মাশাআল্লাহ দিলে। আর আমার ছোট মেয়ে পেঁপে গাছের যে কোনো পাতা বা যে কোনো গাছের পাতা পেলেই ও একদম পুরো পাতা ছিঁড়ে ফেলে। আর এদিকে এই যে মাশাআল্লাহ অনেকগুলাই পেঁপে হয়েছে গাছে। এরপর আমি এই যে আমাদের গাছ থেকে পেয়ারা পারলাম। আর এই পেয়ারাগুলা খেতে কিন্তু অনেক মজা লাগে। তবে এই পেয়ারাগুলা হইছে কি, একটাই সমস্যা, যে একটু নরম হয়ে গেলে বা একটু বেশি পেকে গেলে একদম পোক হয়ে যায়, আর তখন খাওয়া যায় না। আর যখন একটু শক্ত শক্ত থাকে, শক্ত থাকতেই মানে খাইতে লাগে, তাহলেই বেশি মজা লাগে। মিষ্টিও খেতে কিন্তু দারুণ মজা, তবে পেকে গেলে আর খাওয়া হয় না। আর এদিকে যে ২ টা পেয়ারা খাওয়ার পর অনেক ভাল লাগছে। তারপর মাকে বললাম যে তুমি কয়েকটা পেয়ারা পেড়ে দাও। উপরেও অনেক উপরে গাছে মানে পেয়ারা হইছে, তো নিচের থেকে যে কটা হইছে ওই কটা সবগুলাই খেয়ে ফেলছি। এখন উপর থেকে মা লগি দিয়ে তারপর পেড়ে দিতেছে। আর এই তো এই সাইজের পেয়ারাগুলা খেতেই বেশি মজা লাগে, আর অনেক ভালো লাগে খেতে। আর এদিকে যে গরুর মাংস ভালো করে ছোটে নাই। আমি তো সেই সকালে ঘুম থেকে উঠে মাংসটা ভিজায় নিছি, যেহেতু মাংস ছোটতে একটু দেরি হয়। এদিকে যে মা মাংসগুলো পানিতে এখন আবার ভিজিয়ে রাখবে একটু। আর এদিকে যে আমাদের গরুর দুধ এখন আব্বা বাজারে নিয়ে যাবে, মা ভালো করে ছেঁকে দিতেছে। দেশে আসলে এই হয়, মানে কোনো কিছু আর কিনে খেতে লাগে না, মাশাআল্লাহ সবকিছুই নিজেদের ঘরেই আছে। আর এখন যে আমার ছোট মেয়ে বলতেছে যে দুধ খাবে, ওকে তো রান্না করে দেই, তবে মা এভাবে ওকে দুষ্টামি করে একটু দুধ দিতেছে হাতে। বলতেছে আমিও নাকি ছোটবেলায় এরকম কাঁচা দুধ খেতাম। আমি তো কোনোভাবেই বিশ্বাস করি না, যে না আমি তো কখনোই কাঁচা দুধ খাই নাই। মা বলে তুমি অনেক কাঁচা দুধ খাইছো আগে। যাই হোক, এরপর একটু আমের আচার খেয়ে নিলাম। এই আমের আচারটা মা বানাইছে, অনেক মজার ছিল। তবে এটা কিন্তু কোনো ঝাল টক আচার না, শুধু মিষ্টি আচার। এই আচারটা আমার মেয়েদের জন্য বানাইছে মা। আমার জন্য আচার বানাইছে, ওটা ঝাল টক দুই পদের আচারে নিয়ে আসবো ঢাকায়। আর এদিকে যে আব্বা গরুর দুধ এখন বাজারে নিয়ে যাইতেছে।
আর এই তো এখন এই যে গরমের মধ্যে কিন্তু আচার খেতে ভালোই লাগে। এরপর হচ্ছে একটা পিরিচের মধ্যে আমরা এখন সবাই মিলে খেয়ে নিবো। আমার ননদ, আমি, আমার ২ মেয়ে। এখন এই যে আচার খাবো। এরপর হচ্ছে ছোট মেয়ের জন্য একটু রান্না করব। গ্যাসেই হচ্ছে শিং মাছগুলো বসাই দেব। আমি এদিকে একটা শিং মাছ নিয়েছি বড় সাইজের। তারপর হচ্ছে কেটে এখন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতেছি। মেয়ের জন্য একটু শিং মাছ রান্না করব। আর মাংস তো ও খেতে চায় না। এজন্য ভাবলাম একটু শিং মাছ রান্না করে দেই, দুপুরের জন্য ওর হয়ে যাবে। আর এদিকে হচ্ছে মাংসগুলো আমি ভালো করে ধুয়ে দিতেছি। আজকে অনেকগুলোই মাংস নিয়েছি। বাড়িতে তো যেহেতু মেহমান আসবে আর বেশি করেই বলেছি মাকে মাংস নিতে। যেহেতু গরুর মাংস রান্না করা থাকলে যত জাল দেওয়া হবে ততই কিন্তু মজা লাগে খেতে। এজন্য মাকে বলেছি যে বেশি করে মাংস নাও, ২-৩ দিন লাগিয়ে খাবো, আরো বেশি মজা লাগবে খেতে। এখানে আমি মাকে আলু দিতে বলেছি, মা আবার বড় বড় করে আলু কেটে দিয়েছে। আমার কাছে আলু দিয়ে গরুর মাংস খেতে অনেক মজা লাগে আর অনেক ভালোও লাগে। এই তো এখানে হচ্ছে মাংসগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে মাছগুলো ধোয়া হয়ে গেছে। এই তো এদিকে হচ্ছে মাছ মাংস দুইটাই মাকে দিয়ে আসবো রান্নাঘরে। মা হচ্ছে ওদিকে রান্না করতেছে আর আমি হচ্ছে এদিকে একটু বাগানে চলে আসলাম। এসে হচ্ছে কয়েকটা লেবু নিবো ছিঁড়ে। আমার ননদ হচ্ছে আজকে লেবুর শরবত বানাইবে। কালকে আমি বানাইছিলাম, আজকে আমার ননদ বলতেছে যে দাও আমি বানাই দিই লেবুর শরবত। আমার ননদের হাতে লেবুর শরবত কিন্তু আসলে অনেক মজা লাগে খেতে। এই তো এদিকে হচ্ছে যে লেবুগুলা এখন ছিঁড়ে নেবো। আমাদের গাছে অনেকগুলা লেবু হয়েছে। এই তো এদিকে হচ্ছে আমার ননদ লেবুগুলা পাড়তেছে। আর এখানে এই লেবুগুলা হচ্ছে কি রোদ পায় নাই, তেমন করে কোনো রোদই পায় নাই, এ কারণে কালারটা একটু এমন হয়েছে। আর যেগুলা রোদ পেয়েছে ওগুলা হচ্ছে সবুজ সবুজে ছিল, আর যেগুলা পেকে গেছে ওগুলা হলুদ হয়ে গেছে। এই তো এই যে এখানে হলুদ হয়ে একদম পেকে নষ্ট হয়ে গেছে এই লেবুগুলা। আর এই তো এই লেবুটা খুবই ভালো, ভিতরে একদম ভরপুর রসও ছিল আর স্মেলটাও ঘ্রাণটাও খুব ভালো ছিল। তবে উপরের কালারটা একটু এমন এসেছে, কারণ ওই যে বললামই যেহেতু পাতার নিচে ছিল আর কোনো রকম কোনো রোদ পায় নাই, এজন্য কালারটা এমন এসেছে। আর এই তো এখন হচ্ছে আমার ননদ শরবত বানাই নেবে আর এদিকে হচ্ছে মা রান্না করতেছে, আমি আবার একটু ভিডিও করে নিতেছি। এখানে গরুর মাংস বসাইবে। আমি দেখতেছি যে মা কেমন করে বসায়। মা হচ্ছে কষায় রান্না করবে না, হাতে মেখে তারপর হচ্ছে বসায় দিবে। এখানে সবকিছুই নিয়ে নিতেছে। এখানে আলু আর হচ্ছে মাংস একসাথে দিয়ে দিবে। আর এদিকে হচ্ছে ভাতটা আগে বসায় দিল। ভাতটা তো হইতে একটু সময় লাগবে, এজন্য এক চুলায় ভাত বসায় দিছে, আর এক চুলায় হচ্ছে গরুর জাউ রান্না করে নেবে। এজন্য ওইগুলা রান্না করতে তো একটু সময় হবে, এজন্য গরুর মাংসটা এদিকে হাতে মেখে রেখে দিবে আর ওখানে হচ্ছে ভাত রান্নাটা করার পর তারপর হচ্ছে গরুর মাংসটা বসায় দিবে। এখানে এই যে মাংসের মধ্যে পেঁয়াজ তো আমি আগে অনেকগুলা কেটে দিয়েছিলাম, এরপর মা হচ্ছে অনেকগুলা কাঁচামরিচ দিয়েছে, আদা রসুন বাটা, তারপর জিরা বাটা, পেঁয়াজ বাটা সব কিছু একসাথে বেটে তারপর হচ্ছে এখানে দিয়েছে। আর মূল হচ্ছে মজা হয় যে কারণে যে আমরা তো সবকিছু ব্লেন্ডার করে ফ্রিজে রেখে রেখে তারপর হচ্ছে আদা রসুনটা তরকারিতে ইউজ করি। আর আমার মা হচ্ছে সবকিছু পাটায় বেটে তারপর হচ্ছে রান্না করে, এজন্য তরকারির টেস্টটা একটু ভালো আসে। এখানে এখন হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া একসাথেই ছিল, এগুলা হচ্ছে আলাদা আলাদা করে দেয় নাই। হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া ভালো করে একসাথে মিক্স করে এরপর হচ্ছে মশলাটা দিয়ে দিল। এখন এই যে পরিমাণ মতন লবণ দিয়ে দিবে, তারপর হচ্ছে তেল দিয়ে সবকিছু ভালো করে মেখে তারপর বসাই দিবে। আর এই তেলটা হচ্ছে আমাদের ক্ষেতের সরিষা ভাঙ্গায়া তারপর হচ্ছে এই তেলটা হইছে একদম পুরো অরিজিনাল সরিষার তেল। আর আসলে মাংস রান্নাটা এত মজার ছিল, মজা হবে না কেন, সবকিছুই যেহেতু অরিজিনাল আর পাটায় বেটে যেহেতু মশলাটা বাটা হয়েছে, আবার হচ্ছে তেলটাও একদম পুরো অরিজিনাল, এই জন্য মাংসটা খেতে আরো বেশি মজা লেগেছে। আর এদিকে হচ্ছে আব্বা বাজার থেকে এসেছে, আসার সময় আমাদের জন্য আইসক্রিম নিয়ে এসেছে। আমি হচ্ছে এখন এই যে আইসক্রিম খেয়ে নিব। আর এই মালাই ক্ষীর আইসক্রিমটা এত মজার ছিল,
যেটা বলার বাইরে, অনেক মজা মালাই ক্ষীর আইসক্রিমটা। আর এদিকে হচ্ছে আমার ননদ শরবত বানায় নিতেছে। বাহিরে প্রচুর পরিমাণে গরম আর রোদ উঠেছে, আর এর মধ্যে কিন্তু লেবুর শরবত অনেক মজা লাগবে খেতে। আর এদিকে যেমন ননদ লেবু শরবত বানায় নিতেছে, আর আমি তো আইসক্রিম খেয়েছি, সবাই মিলে আইসক্রিম খেয়েছি। আর গরমের সময় কিন্তু লেবুর শরবত, আইসক্রিম মানে ঠান্ডা ঠান্ডা সবকিছুই অনেক মজা লাগে। আর এখানে অনেকগুলোই শরবত বানাইছে যাতে সবাই মিলে বেশি করে খেতে পারি। এখানে আমি ১ জগ শরবত বানাইতে বলছিলাম আমার ননদকে, ও হচ্ছে ১ জগ শরবতই বানায় নিছে। যাই হোক, এরপর হচ্ছে শরবত টরবত খেয়ে আমরা গোসল টোসল করে এসেছি। আর এদিকে হচ্ছে মা রান্না বান্না সব শেষ হয়ে গেছে, এখন হচ্ছে সবাই মিলে খেয়ে নেব। আর এর মধ্যে কিন্তু মেহমান চলেও এসেছে, আমার ফুফাতো বোনও এসেছে, এখন সবাই মিলে আমরা খেয়ে নেব। আর এই তো এখানে সবাই বসেছি খেতে, আমি, আমার ননদ আর আমার ২ মেয়ে, আমার ফুফাতো বোন, চাচাতো বোন, মা, সবাই মিলে এখন দুপুরের খাবারটা খেয়ে নিতেছি। আর সবাই মিলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। আর এই তো এখানে হচ্ছে যে সবাই ছিল, সবাই মিলে গল্প করতেছিলাম আর হচ্ছে খাইতেছিলাম। তবে প্রচুর পরিমাণে গরম ছিল। বেশ কয়েকদিনে প্রচুর গরম পড়েছিল। এরপর হচ্ছে কয়েকদিন বৃষ্টি এসেছে। আর এরপর হচ্ছে এটা রাত্রের ভিডিও। রাত্রে হচ্ছে মা গরুর দুধ জাল দিয়েছিল। প্রতিদিনই গরুর দুধ জাল দেয়। আমি হচ্ছে প্রতিদিনে খাই। এই তো আজকে আমার ননদকে দিয়েছি। ও দুধ আম দিয়ে দুধ খেতে চায় না। আমদা দুধদা ভাত পছন্দ করে না। ওকে শুধু দুধ দিয়েছি। ও শুধু দুধ খেয়েছে। আর আমি হচ্ছে এদিকে আম দিয়ে দুধ দিয়ে ভাত খেয়ে নিব। আমার কাছে দুধদা ভাত আম দিয়ে অনেক মজা লাগে। তবে এটা হয়তোবা সবাই পছন্দ করে না বা সবার কাছে ভালো লাগে না। তবে আমার কাছে অনেক ভালো লাগে। আমি ছোটবেলা থেকেই দুধ দিয়ে কলা দিয়ে ভাত খেতাম। তারপর হচ্ছে আম দিয়ে দুধ দিয়ে খাই। আমার অনেক ভালো লাগে। আমার ২ মেয়েকেই আমি হচ্ছে রাত্রে খাওয়ায়-দাওয়াইয়া ঘুম পাড়ায় দিছি। ওরা তাড়াতাড়ি ঘুমায় যায়। ৮টার দিকে সবাই ঘুমায় যায়। এরপর হচ্ছে একদম সকাল, সকাল আবার উঠে যায়। আর এদিকে হচ্ছে যে আমার মাও রাত্রের খাবারটা খেয়ে নিতেছে। এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।